আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নের 2024 ষষ্ঠ শ্রেণীর গণিতের আমরা প্রথম পর্ব দেখেছি। এখন আমরা দেখব দ্বিতীয় পর্ব। তো চলো আমরা দেখে নিই। আমরা আগের ক্লাসে এই যে জোড়াই আলোচনা করাই এর 1 নম্বর পর্যন্ত দেখেছি। এখন 2 নম্বর দেখব। তোমরা দুজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা থেকে যদি 1/3 কম ব্যবহার করতে তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো। দশমিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যার ব্যবহার করবে। তো চলো আমরা 2 নম্বরের উত্তরটা দেখে নিই। আমরা 2 নম্বরটার উত্তর দেখে নিই। জোড়াই কাজ 2। 1 নং হতে পায় মোট ব্যবহৃত কাগজ হচ্ছে 3000টি। তো 3000-এর 1/3 হলো 1000। তাহলে মোট কাগজ ব্যবহৃত হতো 3000 - 1000টি সমান 2000টি। এবার তৃতীয় প্রশ্ন হচ্ছে 2 নংয়ের ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল। দেখো জোড়াই কাজ 3-এর অ্যান্সার হচ্ছে যেহেতু 1/3 কমে গেল, মানে 2 নাম্বার হতে 1/3 কমে গেল, তাহলে শতকরা কমলো 100 গুণ 1/3 অংশ সমান সমান 33%। শতকরা বললে হচ্ছে পার্সেন্ট করতে হয়, শতকরা বা হার বললে হচ্ছে পার্সেন্ট করবে। 4 তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার ও অন্যজন যদি প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে তাহলে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল প্রথম মাস পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে। প্রথমজন পোস্টার পেপার ব্যবহার করে দিনগুলো হলো 4, 8, 12, 16, 20, 24, মানে 4 দিন পর পর ব্যবহার করে। এই জন্য 4-এর পরে 8, 8-এর পরে 12, এভাবে 4 দিনকে যোগ করে করে 1 মাস অর্থাৎ 24 দিন 28 দিন পর্যন্ত। তারপর হচ্ছে দ্বিতীয়জন পোস্টার পেপার ব্যবহার করা দিনগুলো হলো 6, 12, 18, 24, 30, মানে 6 দিন পর পর ব্যবহার করে। তো দিনগুলো গসাগু হলো 12 এবং 24। 12 আর 24 কেন, এখানে দেখো 12 আছে এবং হচ্ছে দ্বিতীয় জনের ভিতরে 12 আছে, 24 প্রথম জনের ভিতরে আছে এবং দ্বিতীয় জনের ভিতরে আছে, এজন্য গসাগু হচ্ছে 12, 24। অতএব তারা দুজনেই 12 ও 24 দিনের পোস্টার পেপার করেছে। 5 নাম্বার, ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলে তো এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন। এভাবে শিক্ষক পোস্টার পেপারে 3/5 অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন। ক তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখে রাখো। প্রথমটা হচ্ছে উত্তর হচ্ছে আমার ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 65 জন। এখানে তোমাদের শ্রেণীকক্ষে যতজন সংখ্যা হবে ততটা দেবে। তারপর হচ্ছে খ শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন। খ হচ্ছে যেহেতু মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 65 জন, সেহেতু তিনি ক্লাসে পোস্টার দিলেন 65 গুণ 2 সমান 130টি। অতএব 3/5 অংশ হলো 130টি, বাকি 2/5 অংশ হচ্ছে 130 গুণ 2/5। কাটাকাটি করলে মানে 130কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে হয় 26, 26 দুগুণ 52। মোট পোস্টার সংখ্যা 130 যোগ 52টি সমান সমান 182টি। গ তোমাদের দেওয়া অংশের মূল্য হচ্ছে 450 টাকা হলে প্রতি পোস্টারের পেপারের মূল্য কত। আমাদের দেওয়া কাগজ হলো 130টি, 130টির দাম হচ্ছে 450 টাকা। অতএব একটির দাম 450 ভাগ 130 টাকা সমান সমান 3 টাকা 46 পয়সা। কাজ গ
গাছের যত্ন করি এবং বিশুদ্ধ পরিবেশ গড়ি। তোমরা তো বুঝতে পারছো যে আমাদের জীবনে বেঁচে থাকার জন্য গাছ কত জরুরি এবং গাছের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ। তাহলে চলো এই দলগত কাজের মাধ্যমে বিদ্যালয়ে বাগান করা এবং গাছের যত্ন নেওয়া পরিকল্পনা করি। দলগত কাজ 2, গাছ রোপণ পরিকল্পনা। আমাদের বিদ্যালয়ে বাগানে 2টি প্লট আছে। এগুলো হলো প্লট 1 ও প্লট 2। দলের সমস্যা আলোচনা করে তোমাদের এমন একটি প্লট নির্বাচন করবে যেখানে তোমার অপেক্ষাকৃত বেশি ফুল এবং গাছের চারা লাগাতে পারবে। সকলে আলোচনা করো, ছবি এঁকে চিন্তা করো এবং নিচের সমস্যাগুলো 1 থেকে 4 সমাধান করে প্রত্যেকে নিজের খাতায় লিখবে। প্লট 1, আয়তাকৃত দৈর্ঘ্যের বরাবর 26টি এবং প্রস্থ বরাবর 17টি চারা রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব হচ্ছে 1 মিটার। প্লট 2, বাগানকৃত দৈর্ঘ্যে এবং প্রস্থ উভয় বরাবর 21টি চারা রোপণ করা যায়। পাশাপাশি 2টা চারার মধ্যে দূরত্ব হচ্ছে 1 মিটার। প্লট 1 এবং প্লট 2 এর ক্ষেত্রফল কত? দেখো এখানে প্লট 1 এর ক্ষেত্রফল হবে উদ্দীপকের 1 নং প্লটটির আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে 25 মিটার, কেননা দৈর্ঘ্য বরাবর লাগানো 26টি গাছের প্রতিটি মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। অতএব একইভাবে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 16 মিটার। ক্ষেত্রফল সমান 25 গুণ 16 বর্গমিটার সমান 400 বর্গমিটার। আবার প্লট 2 হলো বর্গকার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু। বর্গক্ষেত্রে উভয় দিকের 21টি করে বৃক্ষরোপণ করা যায় এবং প্রতিটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য 20 মিটার। ক্ষেত্রফল সমান 20 গুণ 20 বর্গমিটার অর্থাৎ 400 বর্গমিটার। 2 নম্বর, প্লট 1 এবং প্লট 2 কয়টি গাছের চারা রোপণ করা যাবে? প্লট 1 মোট চারা রোপণ করা যাবে হচ্ছে দৈর্ঘ্য বরাবর গাছের সংখ্যা হচ্ছে 26টি, প্রস্থ বরাবর গাছের সংখ্যা হচ্ছে 17টি। অতএব মোট গাছের সংখ্যা হচ্ছে 26 গুণ 17টি সমান 442টি গাছের চারা। প্লট 2 এ মোট চারা রোপণ করা যাবে দৈর্ঘ্য ও প্রস্থ উভয় বরাবর রোপণ করা হয় 21টি চারা। অতএব মোট 21 গুণ 21টি সমান 441টি। এভাবে প্লট 2 নং এর লাগানো যাবে 441টি এবং 681টি। তাই বেশি লাগানো সুবিধার জন্য 1 নং প্লটটি নির্বাচন করব। 3 নম্বর, পাশাপাশি 2টা চারার মধ্যে দূরত্ব যদি হাফ মিটার হয় তাহলে সেক্ষেত্রে প্লট 1 এবং প্লট 2 এর কয়টি চারা রোপণ করা যাবে? 3 নম্বর হচ্ছে সমাধান হতে পারে প্লট 1 এর দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার এবং প্রতি গাছের মধ্যে দূরত্ব হচ্ছে হাফ মিটার হলে বা 1/2 মিটার হলে মোট চারা দৈর্ঘ্য বরাবর রোপণ করা যাবে 25 ভাগ 1/2 যোগ 1 সমান 50 যোগ এখানেই 1 হবে, তো 50 আর 1 যোগ করলে হচ্ছে 51টি। আবার একইভাবে প্রস্থ বরাবর চারা রোপণ করা যাবে 16/2 সমান 32 যোগ 1 সমান 33। অতএব প্লটটি 1 এর মোট চারা রোপণ করা যাবে 51 গুণ 33টি সমান 1683টি। আবার প্লট 2 এর দৈর্ঘ্য এবং প্রস্থ দূরত্ব প্রায় 20 মিটার। প্রতিটি চারার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে হাফ মিটার ধরে চারা রোপণ করলে দৈর্ঘ্য প্রস্থ বরাবর চারা রোপণ করা যাবে 20 ভাগ 1/2 যোগ 1টি সমান 40 যোগ 1টি সমান 41টি। 4 তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি লিখো।
4 নাম্বার, আমাদের দলের জন্যই 1 নম্বর প্লটটি নির্বাচন করব, কেননা উপরের 1 নং প্লটটি 2 নং প্লটের চাইতে অধিক পরিমাণ চারা গাছ রোপণ করা যাবে। প্লট 1-এর ক্ষেত্রে চারা গাছের প্রতিটি মধ্যে 1 মিটার দূরত্ব রাখলে মোট চারা গাছ লাগানো যাবে 442টি এবং আর মধ্যবর্তী দূরত্ব হাফ মিটার হলে মানে 1/2 মিটার হলে লাগানো যাবে 1683টি। এইভাবে প্লটটি 2 নং লাগানো যাবে 441টি এবং 1681টি। তাই বেশি গাছ লাগানোর সুবিধার জন্য প্রথম প্লটটি নির্বাচন করব। একক কাজ 2, গাছের যত্ন নেওয়া পরিকল্পনা। গাছ রোপণের পরে এবার গাছের যত্ন নেওয়া পালা। বলা হয়ে থাকে সপ্তাহে মাত্র 2 বার গাছের গোড়া পর্যবেক্ষণ করে বুঝে ফেলা সম্ভব। কখন গাছে পানি দিতে হবে? গাছের চারপাশে থাকা মাটি যখন শুকিয়ে আসবে তখন গাছের পানি দিতে হবে এবং একটু আগলা করে দিতে হবে। আবার ময়লা কিছু থাকলে সরিয়ে দিতে হবে। অর্থাৎ যদি আমরা সপ্তাহে মাত্র 2 দিনে গাছের যত্ন নিতে পারি তাহলে গাছগুলো ভালো থাকবে। গাছ ভালো থাকলে আমরা ভালো থাকব। এবার নিচের সমস্যাগুলো সমাধান করে তুমি এমন একটি পরিকল্পনা করবে যাতে তোমার শ্রেণী সকলে মিলে বিদ্যালয়ের গাছগুলোর যত্ন নিতে পারবে। 1, ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে। আগামী 1 মাস এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর। প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন করে যত্ন করবে। তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসের 4 অর্থাৎ 4 সপ্তাহে কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন করবে? কাজ গ, একক কাজ 2-এর 1 নম্বর অ্যান্সার। ধরি মোট শিক্ষার্থী হচ্ছে 14 জন। 14 জন যত্ন করবে হচ্ছে 28টি গাছের। অতএব একজন যত্ন করবে 28/14টি গাছের। এখন 28কে 14 দিয়ে ভাগ করলে হয় 2, 14 দুনো 28। অর্থাৎ একজন শিক্ষার্থী 2 দিনে যত্ন করতে পারবে গাছটিকে। আবার একটি গাছের 1 সপ্তাহে যত্ন করে 2 বার। একটি গাছ 4 সপ্তাহে যত্ন করবে 2 গুণ 4 আর অর্থাৎ 8 বার। অতএব 2টি গাছ 4 সপ্তাহে যত্ন করবে 8 গুণ 2 সমান 16 বার। অতএব প্রত্যেক শিক্ষার্থী 4 সপ্তাহে যত্ন করবে 2টি গাছের 16 বার। 2 নম্বর, যদি ওই মাসের শেষের সপ্তাহে তোমার শাখায় 1/5 শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিনোদন বিদ্যালয়ের বাইরে থাকে, তবে অবশিষ্ট শিক্ষার্থী প্রত্যেককে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে? 2 নম্বর হচ্ছে মোট ছাত্র সংখ্যা 14 গুণ 1/5 সমান 2.8। তারপর হচ্ছে অর্থাৎ অবশিষ্ট ছাত্র সংখ্যা হচ্ছে 11.2। মোট গাছের সংখ্যা হচ্ছে 28টি। তাহলে প্রতি ছাত্রকে 1 সপ্তাহে গাছের যত্ন নিতে হবে 28/11.2 সমান 2.5টি। 3 নম্বর, মনে করো তোমার গাছ রোপণের জন্য বাগানের মাটি খননের কাজ পরিচালনা করবে। এই কাজটি 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পন্ন করতে পারে। তোমার শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করো তাহলে কত দিনে শেষ করতে পারবে? আমার শ্রেণীকক্ষে মোট শিক্ষার্থী আছে 14 জন। দেওয়া আছে 6 জন শিক্ষার্থী মোট খনন করে 28 দিনে। অতএব একজন শিক্ষার্থী মোট খনন করে 28 গুণ 6 দিনে। অতএব 14 জন শিক্ষার্থী মোট খনন করে 28 গুণ 6/14। সবাই মিলে কাজটি সম্পন্ন করে 12 দিনে শেষ করতে পারবে। দেখো 14কে 28 দিয়ে 28কে 14 দিয়ে কাটলে হচ্ছে 14 দুনো 28 আর 6-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 6 দুনো 12, অর্থাৎ 12 দিনে শেষ করতে পারবে। আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে এমন 2টি বিষয় লেখো।
1 নম্বর শিখতে পারছো হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের মান থেকে আয়তক্ষেত্রফল নির্ণয় করা। আর 2 নম্বর শিখতে পারছো বর্গক্ষেত্রের বাহুর মান থেকে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী এমন সব প্রশ্নের সমাধান পেতে সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।